দফা নির্বাচন, 4টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। তৃতীয় দফা নির্বাচনে সব থেকে বেশি ক্যামেরা, সব থেকে বেশি রিপোর্টার। ভোটের প্রতি মুহূর্তের আপডেট, সব খবর সবার আগে দেখতে দেখুন তৃতীয় দফা নির্বাচন শুধুমাত্র রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে একটা হিন্ট দিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে এসএসসি যে মামলা, সেই মামলার কিন্তু শুনানি রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্যদিকে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টে যে সমস্ত মানুষেরা, যোগ্য চাকরি প্রার্থীরা কার্যত আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এই ধর্মতলার যে যৌথ সংগ্রামী মঞ্চ সেখানে কিন্তু অনশনে বসে রয়েছেন এবং তাদের সাথে কথা বলে নেব যে তারা কি আশা করছেন। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কি এক্সপেক্ট করছেন আজকে? দেখুন, আমাদের আশা, আমরা অনশনে সেই জন্যই বসেছি যে আজকে অন্তত আমাদের পক্ষে, অর্থাৎ যারা যোগ্য চাকরিহারা অথচ তাদের পক্ষে কিছু আমাদের রায় আসুক, কারণ আমাদের প্যানেল বাতিল হয়েছে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার দেখতে পাচ্ছি। যদিও আমরা কোনো রকম কোনো করাপশানে, কোনো ব্যাকডোর দিয়ে আমরা চাকরিতে ঢুকিনি, পুরো নিজেদের যোগ্যতায় ঢুকেছি, তাই আজকে অনশনে বসেছি। এসএসসিকে অনুরোধ, তারা যেন মহামান্য সুপ্রিম কোর্টের সামনে আমাদের কথাটা বলেন ঠিক যেরকমভাবে, এবং রাজ্য সরকারও তারা ঠিক যেরকমভাবে মিডিয়ার সামনে বলছেন যে তারা যোগ্য চাকরিহারাদের জন্য চিন্তা করছেন।